গাজীপুরের ভাইরাল পদ্ম এবং শাপলা বিলে আপনি কিভাবে যাবেন? এলাকাবাসীর নতুন নিয়ম কি? এখন এই সিজনে গিয়ে আপনি পর্যাপ্ত ফুল পাবেন কিনা? কত টাকা ভাড়া লাগবে? কিভাবে যাবেন? সমস্ত বিস্তারিতই আমি এই ভিডিওতে বলবো। সবকিছু দেখতে অনেক অ্যাস্থেটিক লাগছে, তাই না? ওয়েট, রিয়েল স্টোরি হচ্ছে যে কোনো বিলে যেতে হলেই আপনাকে সকাল ৯টার মধ্যে যেতে হবে, কারণ রোদ ওঠার সাথে সাথেই ৯টার মধ্যে শাপলাগুলো বন্ধ হয়ে যায়। তাই এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে ভিজে তারপরে আমরা চলে গিয়েছি প্রথমে গাজীপুর চৌরাস্তা থেকে চলে গিয়েছি গাজীপুর রেলগেট পার করেই দেখবেন মোশাররফ টাওয়ারের নিচে অনেক সিএনজি থাকে। সিএনজি ওনাদেরকে বলতে হবে আপনারা নুরুন বাজার যেতে চান, নুরুন বাজার পর্যন্ত জনপ্রতি ৩০ টাকা সিএনজি ভাড়া দিয়ে জনপ্রতি ২০ টাকা ভাড়াতে অটো রিজার্ভ করে আপনারা চলে যেতে পারবেন কাতুরিয়া ব্রিজে যাওয়ার পরে দেখবেন আপনারা সেখানে অনেক সারিবদ্ধভাবে নৌকা রাখা আছে। ২ জনের জন্য ঘন্টায় ৩০০ টাকা এবং ৩ জনের জন্য ঘন্টায় ৪০০ টাকা ভাড়া দিয়ে ১ ঘন্টার জন্য কিন্তু আপনারা পুরো বিলটা ঘুরে দেখতে পারবেন। কপাল ভালো থাকলে আমাদের নৌকা মাঝির মতো অনেক ভালো একটা মাঝি পেয়ে যেতে পারবেন, যে কিনা ফটোগ্রাফিতেও প্রো এবং আমাদেরকে অনেক এন্টারটেইন করেছে। মামা আমাদেরকে শাপলা দিয়ে মাথার সুন্দর খোপাও বানিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু আপনারা ফুল ছিঁড়তে পারবেন না। শাপলা ফুল হাতে গোনা কয়েকটা ছিঁড়তে পারবেন, কিন্তু পদ্ম ফুল আপনারা প্রতি নৌকা প্রতি একটা তুলতে পারবেন। যেহেতু একটা পদ্ম গাছ থেকে একবার মাত্র ফুল পাওয়া যায় এবং পদ্ম ফুলের পরিমাণটা বেশ খানিকটা কম, তাই আপনারা যদি বেশি পরিমাণ পদ্ম ছেড়েন এই পুরো বিলের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব আপনারা কখনোই ফুল ছিঁড়বেন না। যে ২-১টা ছবি তোলার জন্য ফুল নেওয়া প্রয়োজন সেটাই করবেন। আমার হাতে যে ফুলগুলো দেখছেন আমরা শুধুমাত্র এই ফুলটুকুই ছিঁড়েছি। শাপলা বিলে যাওয়ার একটা পারফেক্ট সিজন চলছে, তাই অবশ্যই আপনারা শাপলা বিলে যান, ভিজিট করুন এবং আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমার মনে হয় আমি সমস্ত ইনফরমেশনই এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।